হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন একটা জল বানিয়ে আপনাদের দেখাবো। যে জলটা দিলে পায়রার বডি যদি গরমও হয়ে যায়, পায়রার বডি ঠান্ডা থাকবে, পায়রাকে কোনো রোগে আক্রান্ত করতে পারবে না, পায়রা অনেক ভালো থাকবে। মানে যেটুক ভালো আছে এই জলটা দিলে আরও বেশি ভালো থাকবে পায়রা। তো দেখেন এই যে একটা ফিটকারি না, এটা হলো মিশ্রি। তো তাল মিশ্রি না, এটা হলো সাদা মিশ্রি। আর এটা হলো দুটো আদা আছে, দেখেন 1 ইঞ্চি সাইজের দুটো আদা আছে। আর এই একটা হলুদের টুকরো আছে। আর এইখানে আছে দেখেন তুলসী পাতা, নর্মাল তুলসী পাতা। আর হলো আছে বিট লবণ। তো বিট লবণটা আপনাদের লাস্টে দিয়ে দেখিয়ে দেবো। তো এইগুলোকে আপনার থেতো করে নিতে হবে, যে কটা জিনিস ছিল থেতো করে নিয়েছি। তো আমি ভিডিওটা ছোটো করে দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। থেতো করতে গেলে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। তো এই দেখেন এগুলো আমি পুরো সব কটা জিনিসকে থেতো করে নিয়েছি। তুলসী পাতা, আদা, হলুদ, আর হলো এই যে ফিটকারি বলছি কেন বারবার, ওটাকে মিশ্রি। ফিটকারি কেউ দেবেন না, পায়রা কিন্তু শরীর খারাপ হয়ে যাবে, পায়রা বমি করবে। তো মিশ্রি দেবেন, সাদা মিশ্রি। তো এই জলটাকে দেখেন আমি গুলে নিয়েছি। আর এখানে দেখেন যেটুকু আছে ভিতরে ওটুকু বের করে নিয়েছি। আর আপনার এটা দিতে হবে হাফ বালতি জলের মধ্যে। হাফ বালতির একটু বেশি জল নিয়ে নেবেন, আপনার বেশি পায়রা হলে হাফ বালতির বেশি বানাবেন আর এতটা পরিমাণ দিতে হবে। আর যদি কম পায়রা হয় আপনারা সেই হিসেবে কম করে নেবেন। তো আমার তো বেশি পায়রা, অনেকটা জল লাগে, যার কারণে আমি হাফ বালতির জল লাগবেই আমার। তো হাফ বালতি জলের জন্য 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা হলুদের টুকরো, 1 ইঞ্চি বাই একটা আদার টুকরো, আর একটা সাদা মিশ্রি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, আর তুলসী পাতা 1 মুঠোর মতো। আর এই যে বিট লবণ 2 চামচ, এই বিট লবণ 2 চামচ দেবেন। আর এই জলটাকে আপনি ছেঁকে নেবেন। তো আমি আগে জলটাকে ছেঁকে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে জলটা ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে দেখেন দেখানোর সময় আমি ক্যামেরাটা করতে পারিনি। তো দেখেন এই জলটা ছেঁকবেন এইভাবে। একটা ভিডিও একা একা করলে যেরকম সমস্যা হয়, দেখেন ভিডিওটা ঠিকঠাকভাবে আসেও নি। এই যে জলটার মধ্যে দিয়ে দিলাম। আর দেখেন ক্যামেরা কোথায় দেখাচ্ছি, এই যে জলটাকে এইভাবে গুলে নেবেন। পায়রাকে আগে বিকেলবেলা খাবার খাইয়ে নেবেন, খাবার খাওয়ানোর পর এরকম একটা লালচে কালার হবে। এই জলটা এত সুন্দর পায়রার জন্য, আপনি ওইটা জাস্ট একবার টেস্ট করে দেখবেন, খুবই দারুণ খেতে হয় জলটা। মানে পায়রার বডি ঠান্ডা থাকবে এই গরমের মধ্যে, আর পায়রাও ভালো থাকবে। আপনার জাস্ট 15 দিন পর পর বা 1 মাস পর পর আপনারা দেবেন। তো আমি এটা 1 মাস পর পরই দিই, সবসময় দিই এটা। পায়রা সবসময় বডি ভালো থাকে, আর পায়রাকে কোনো রোগে আক্রান্ত হতে হয় না। পায়রা ঠান্ডা ফান্ডা লাগার আগেই এইগুলো অটোমেটিক পায়রাকে ঠিক করে রাখে, মানে ঠান্ডা ফান্ডা লাগে না যে এই জিনিসগুলো দিয়ে। দেখেন এই যে জলটা দিলাম। তো এই জলটা আপনি যেদিনই দেবেন পায়রা দেখবেন খেতে চাবে না। তো পায়রা জল যত পারবেন কম খাইয়ে রাখবেন। দেখেন এইগুলো দেখলেই ওরা পায়রা নাটক শুরু করে দেয়, ও খেতে চায় না। কিন্তু বেশি জল চেষ্টা পেলে ওরা অটোমেটিক এসে দেখবেন খেয়ে নেবে। একবার যেই খাবে ওরা কালারটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু জ্বালায় পড়লে ওদের খেতেই হবে। তো যাদের পায়রা খায় না 10 ml করে নিয়ে পায়রাকে খাইয়ে দেবেন, তাতেও কোনো সমস্যা হবে না। আর এতে পায়রা খুবই ভালো থাকবে। এই যে আমার পায়রাগুলো দেখতেছেন, এটা আমি দিয়েছিলাম 10 দিন আগে। মানে এই গরমের মধ্যেও পায়রা কোনো যায় আসে না। এই জিনিসগুলো দিয়ে দিলে পায়রা প্রচণ্ড ভালো থাকে। 15 দিন পর পর আপনারা দিয়ে দেবেন। আর কৃমি করবেন, ক্যালসিয়াম ভিটামিন দেবেন, ব্যাস আর কিছু লাগবে না। আর হজমের ওষুধ এইগুলো দিলেই পায়রা সারা বছর ভালো থাকে। মানে সারা বছর ঝিমাবে, এক সাইডে পড়ে থাকবে, ডিম বাচ্চা হবে না, এসব সমস্যা আর আসবে না পায়রার মধ্যে। তো দেখেন এই যে পায়রাগুলো জল খাচ্ছে, নাটক করে করে খাচ্ছে এক একটা পায়রা। এদের জল খাইয়ে দিয়েছিলাম, আজকে কাজেও যায়নি, যার কারণে পায়রাগুলো তাড়াতাড়ি খেতে দিয়েছি বলে জল খাওয়ার মনটা নেই, নয় একটা এসে হু করে জল খেয়ে নিত। প্রায় 3:30-টের সময় পায়রাগুলো খেতে দিয়ে দিয়েছি। আর আপনাদের দেখালাম, দেখেন এই যে কতটা জল শেষ করে দিয়েছে। তো এই ঘরে সব কটা পায়রাকে দিয়ে দিয়েছি, ডিম বাচ্চার পায়রাকে দিয়েছি, কোনো সমস্যা হবে না। তো যারা দেবেন, আর না দেবেন। তো আমার পায়রাগুলোকে আমি দিই। এই দেখেন এদের সব বাচ্চা আছে, ডিম আছে, সবাইকে দিয়ে দিয়েছি। এই জলটা খেয়ে বাচ্চাকে খাওয়াবে, বাচ্চাও ভালো থাকবে। দেখেন সব খোপে ওই জল। তো সব দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন।